ওবিসি সার্টিফিকেট বাতিলে সব সম্প্রদায় কি বিপদে পড়লো? দেখুন, সব সম্প্রদায় বলতে ওবিসির ক্রাইটেরিয়া যখন মণ্ডল কমিশন নির্ধারিত করে তখন কিন্তু সেখানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে ইনক্লুড করা হয়েছিল। তারা প্রান্তিক এবং মূলত এখানে কিছু হিন্দু সম্প্রদায়ের সাথে কিন্তু যাদেরকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল তারা হচ্ছে নস্য শেখ, শেরশাবাদিয়া, জোলা, এই ধরনের একদম প্রান্তিক সম্প্রদায়। এই সম্প্রদায়ের আর্থসামাজিক প্রেক্ষাপটটা এত দুর্বল ছিল যে মণ্ডল কমিশন সেটা সুপারিশ করে। এবং মাইন্ড ইট যে আমাদের যিনি সংবিধানের প্রণেতা আম্বেদকর কিন্তু সেই সময় অ্যাকনলেজ করে গিয়েছিলেন যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না, সামাজিক এবং আর্থিক, এবং এই স্ট্যান্ডার্ডটিতে কিন্তু এরা যাচ্ছিল কিছু হিন্দুর সাথে। এবার 2000 তার ভিত্তিতে বামফ্রন্ট 1993 সালে ওবিসি একটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন বানায়। কথা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী কারা কোন সম্প্রদায়ভুক্ত হবেন, ওবিসি হবেন না এসসি হবেন, এসটি হবেন, সেটা কমপ্লিটলি তাদের যে সংগঠন, তাদের যে সংস্থা যেটা অটোনোমাস, তারা সিদ্ধান্ত নিয়ে বলবে। তারা তাদের সুপারিশটা রাজ্য সরকারকে জানাবে, সংশ্লিষ্ট রাজ্য সরকারকে, রাজ্য সরকার সেটা বিল আকারে আনবে। কিন্তু আমরা দেখলাম 2010 সালে প্রথম বামফ্রন্ট ভুলটা করলো, মানে ইচ্ছাকৃত ভুল। যে মূলত ইচ্ছাকৃত ভুলের আঙ্গিকে আমি কেন মুসলিম নামটা বারবার আনছি, যে সেই সময় মুসলিম ভোটটা তাদের থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ সার্চার কমিটির রিপোর্ট 2009 যখন একটা কঙ্কালসার অবস্থায় এ রাজ্যের মুসলিমদের দেখা গেল, যেখানে 25.5% মুসলিম এই রাজ্যে, তখন সেই সময় তাদের গ্রস ডেভেলপমেন্টের ভয়ানক চিত্র যে মাত্র 5, 6, 7, 8%ও তারা সরকারি চাকরি করে না। অথচ গুজরাট, যাকে আমরা বলি দাঙ্গা অধ্যুষিত, সেখানে 9.5, 8 এই শতাংশ মুসলিম সম্প্রদায়ের অর্ধেকের বেশি তারা সরকারি চাকরি করছে। এই চিত্রটায় কিন্তু মুসলিমদের মধ্যে একটা আলোড়ন তৈরি হলো যে আমাদের বামফ্রন্ট, আমাদের সরকার, বামফ্রন্ট বলে আমরা সংখ্যালঘু দরদি সরকার, তাদের রাজ্যতে আমাদের এই চিত্র। ফলে সেটা সরছিল এবং বামফ্রন্টের সেই ভোটটাকে আটকানোর জন্য তড়িঘড়ি যে বেআইনি পন্থা নিল, যে 43টি সংগঠনকে তারা ওবিসি মুক্ত করলো এবং তার মধ্যে একটা মেজর 41টাই হচ্ছে মুসলিম সম্প্রদায়। এবং আমি আবারও বলছি যে সেই সময় সেই ইয়েটা যে ওবিসি সারা ভারতবর্ষে ওবিসি একটাই, সেখানে প্রান্তিক মুসলিম, প্রান্তিক হিন্দু যাদের নোটিফাইড করেছে মণ্ডল কমিশন তারা ঢুকতে পারবে। কিন্তু সেই সময় আরেকটা ভয়ানক কাজ বামফ্রন্ট করেছিল যে বিধানসভায় আইন এনে ওবিসি এ বি দুটোকে আলাদা করে। সেখানে ওবিসি এতে বলা হয় সবচেয়ে বেশি যারা ব্যাকওয়ার্ড, সবচেয়ে বেশি ব্যাকওয়ার্ডকে বলা হয় মোস্ট ব্যাকওয়ার্ড ওবিসি এ, এবং লেস ব্যাকওয়ার্ড ওবিসি বি। এবং ওবিসি এতে কিন্তু তখন ম্যাক্সিমাম মুসলমান সম্প্রদায়, মানে এখন যে ক্রাইটেরিয়া তাতে ওবিসি এতে কিন্তু যা রাখা হয়েছে সবচেয়ে বেশি সম্প্রদায়, মানে 81টির মধ্যে 73টি হচ্ছে মুসলিম ওবিসি এতে, আর ওবিসি বিতে যেটা লেস ব্যাকওয়ার্ড সেটা 98টার মধ্যে 45টি মুসলিম সংগঠন। তার মানে কি সর্বসাকুল্য 118টা দাঁড়ালো মুসলিম নিয়ে, 118 বা তার বেশি। ফলে এই জায়গায় গিয়ে আমি আপনাকে স্পেসিফিক বলছি যে প্রথম কথা তো আপনি সংবিধানের 14, 15, 16 নম্বর আর্টিকেলটাকে ভায়োলেট করলেন, যেখানে বলা হয়েছে যে ধর্মের ভিত্তিতে হবে না, যেখানে আপনাকে স্পষ্টপুষ্টি বলা হচ্ছে যে সেকুলার স্টেট এটা, সেখানে কিন্তু আপনি এই ধরনের গ্রস এটা করতে পারেন না। দ্বিতীয় যে আপনি যখন পাশ করলেন তখন আপনি কমিশনকে জানালেন না। উল্লেখযোগ্য সেই সময় এই বেআইনি কাজটার বিরুদ্ধে মামলা করেছিল যারা, তাদের মধ্যে জনস্বার্থ মামলা, তাদের মধ্যে একজন ছিলেন কিষাণুর মৈত্র, যিনি তৃণমূলপন্থী আইনজীবী। এবং তারপরে পালাবদল হলো 11তে। পালাবদল হওয়ার পরে কিন্তু সেম একই জুতোতেই কিন্তু তৃণমূল পাটা গড়ালো। 2012 সালে আপনার মধ্যে খেয়াল আছে 11ই মে তারা একই পন্থায় এইটাকে বিধানসভায় আনলেন, পাশ করলেন এবং মূলত এমন কিছু মুসলিম সম্প্রদায়কে তারা ঢোকালেন ওবিসিতে, ওবিসি এ তে বা বিতে, যারা এটা বেনিফিট পাওয়ার যোগ্যতা রাখে না। যারা অরিজিনালি পাওয়ার রাখে, আমি যাদের বললাম শেরশাবাদিয়া, নস্য শেখ, জোলা, মাঝি, তারা কিন্তু কোথাও পেল না। অর্থাৎ আমি যেটা বলছি যে মাননীয় হাইকোর্টের অবজারভেশনটা আপনি যদি ভালো করে দেখেন, সেখানে তারা কিন্তু সরাসরি প্রশ্ন করেছে, সরাসরি প্রশ্ন আঙুল তুলেছে। দেখুন আমি আপনাকে আর্টিকেল এই তাদের যে 219টা না 20টা পেজের বা 21টা পেজের যে ইয়েটা অবজারভেশনটা, সেখানে
332 নম্বর একটা পয়েন্টে বলাই হচ্ছে দি কোর্ট ইজ অফ দ্য ভিউ দ্যাট the selection of 77 classes of Muslims as backward is an affront to the Muslim community as a whole. This court mind is not free for doubt that the said community has been treated as a commodity of the political ends. This is clear for the chain of events that led to the classification of the 77 classes as OBCs and their inclusion to be treated as the vote bank বলা হয়েছে। অর্থাৎ আপনি কি করলেন, তোষণ করতে গেলেন, ভোট ব্যাংকের তোষণ করতে গিয়ে সামাজিকভাবে একটা এমন জায়গা তৈরি করলেন যাতে কার্যত লাস্ট 14 বছরে এই ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা বেনিফিটেড হলো চাকরিতে বা অন্য সোশ্যাল সেক্টরে, ইকোনমিক্যাল সেক্টরে, তারা পাওয়ার যোগ্যতা ছিল না। অপরপন্থে আপনি যদি জোর করে অযোগ্য কাউকে কিছু দেন, তার মানে ধরে নিতে হবে সমাজে কাউকে যোগ্য, যারা ন্যায্য প্রাপ্য যাদের, তাদেরকে ডিপ্রাইভ করবেন। এটাই তো স্বাভাবিক। আপনি চাকরিগুলো যখন চুরি করেছেন, নিশ্চয়ই অযোগ্যদের কাছে বিক্রি করেছেন পয়সার বিনিময়ে। তাহলে আপনি কী করলেন? একে বেআইনিভাবে টাকা উপার্জন করলেন, দ্বিতীয় যোগ্যদেরটা চুরি করলেন, কারণ যোগ্যরা ডিপ্রাইভ হলো। একইভাবে ওবিসিতেও তাই করলো এই সরকার। তড়িঘড়ি ভোট ব্যাংক রাজনীতি করতে গিয়ে তাদের কাছে কিন্তু বামেদের মতন সময়ের অভাব ছিল না। বামেরা তো না হয় ভোটের দিকে তাকিয়ে মুসলিম ভোট সরে গেছে, রিজানুর কাণ্ডের পরে আরও সরে গেল, সেই ভয়ে তারা তড়িঘড়ি করেছেন। আপনার কি এক্সকিউজ ছিল? আপনার তো অগাধ সময় ছিল। আপনি যদি সত্যিকারের মুসলিম দরদি সরকার হন, সংখ্যালঘু দরদি সরকার হন, আপনার যদি মনেই হয়ে থাকে আপনি মুসলিমদের অনগ্রসর, মুসলিম সত্যি তো তারা প্রচণ্ড অনগ্রসর, কোথাও তারা আদিবাসীদের থেকেও পিছিয়ে পড়া, এটা তো গ্রস ইম্প্যাক্টে সাচার কমিটি দেখিয়ে গেছে, এবং আমাদের ব্যক্তিগত রিয়েলাইজেশনও তাই। আপনি যদি তাদের ডেভেলপমেন্ট করতে চাইছেন, আপনার কাছে তো প্রচুর মেন্ডেট ছিল, আপনি তো একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এসছেন দীর্ঘ 34 বছরে বামদের সরিয়ে। আপনার কাছে সময় ছিল, আপনি বামেদের ভুলটাকে বিধানসভায় সংশোধন করতে পারতেন। প্রকৃত যারা প্রকৃত ভোক্তা সেই মুসলিম সম্প্রদায়, বা যদি যে যৎসামান্য হিন্দু সম্প্রদায়ের থেকে বা অন্য সম্প্রদায়ের থেকে যারা ওবিসিতে স্থান পেয়েছে, তাদের প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী 1993 সালে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের মাধ্যমে মন্ডল কমিশনের সুপারিশ মেনে আসতে পারতেন। সর্বোপরি সাচার কমিটির সে রিপোর্টটাকেও রেসপেক্ট করতে পারতেন। তারপরে আমরা কি দেখলাম? সেটা তো করলেনই না, আপনি তেলা মাথায় তেল দিলেন। যার ফল হলো কি, আজকে 14 বছরে যারা পেল তারা পাওয়ার যোগ্যতা রাখে না। দ্বিতীয় 14 বছরে যারা ডিপ্রাইভড হলো উল্টো পথে, তাদের আর্থসামাজিক প্রেক্ষাপট 14 বছর আরও পিছিয়ে গেল। তারা তো পেতে পারতো। আজকে তারপরেও আপনাকে সংশোধন না করে বলতে হচ্ছে হাইকোর্টে অর্ডারের ভিত্তিতে প্রকাশ্য জনসভায় প্রশাসনিক প্রধান এ রাজ্যের, তাকে বলতে হচ্ছে মানি না। মানে ভুল তো আপনি করেছেন, আপনি তো এক্সকিউজ দিচ্ছেন না। এটা ভয়ানক।